এক দফায় এক দাবি মানতে হবে আমাদের মাঠ বাঁচাতে হবে লালমনিরহাটের আদিতমারি সরকারি গিরিজাশঙ্কর মডেল স্কুল অ্যান্ড কলেজের মাঠ দখল করে অপ্রয়োজনীয় রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। শিক্ষার্থী, খেলোয়াড় ও স্থানীয়দের দাবি, অধ্যক্ষের ব্যক্তিগত যাতায়াতের সুবিধার জন্যই মাঠ সংকুচিত করা হচ্ছে। আদিতমারি উপজেলার সদরে অবস্থিত একমাত্র এই খেলার মাঠে সরকারি বেসরকারি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, সামাজিক অনুষ্ঠান ও রাষ্ট্রীয় কর্মসূচি পালন করা হয়। প্রতিদিনে এখানে ফুটবল, ক্রিকেট, ভলিবল সহ নানা খেলাধুলা করেন বর্তমান ও সাবেক শিক্ষিত সহ স্থানীয় খেলোয়াড়বৃন্দ। তবে মাঠের একটি অংশ দখল করে রাস্তা নির্মাণের চেষ্টায় ক্ষোভ প্রকাশ করেছেন খেলোয়াড় ও স্থানীয়রা। মাঠ সংকুচিত হয়ে যাওয়ার সবচেয়ে বেশি ক্ষিপ্ত হয়েছেন বর্তমান শিক্ষার্থীরা। তাদের দাবি, খেলাধুলার পরিবেশ নষ্ট করা হচ্ছে। এই রাস্তাটার কারণে আমাদের মাঠটা ছোট হয়ে যাচ্ছে এবং আমাদের মানে খেলার অসুবিধা হয়ে যাচ্ছে অনেক। যে আমাদের কর্নার আছে, কর্নার মারতে অসুবিধা হচ্ছে, প্লাস এই রাস্তাটা আমাদের কোনো প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় এই রাস্তাটা দিচ্ছে আমাদের প্রশাসনিক প্রধান শওকত আরা সিদ্দিকা ম্যাডাম। যে ওনার বাড়ি যেতে যখন সুবিধা হয় সে কারণে উনি রাস্তাটা দিচ্ছে। এই রাস্তাটা 3 ফিট দিলেও কিন্তু হয়তো একটা লোক যাইতে পারতো, কিন্তু এই রাস্তাটা এখন হয়েছে কিন্তু 12 ফিট বা 10 ফিট হয়েছে এই রাস্তাটা। আমি অনুরোধ জানাচ্ছি যে এই রাস্তাটা যেন বাতিল করা হয়। শুধু বর্তমান শিক্ষার্থী নয়, মাঠ বিনষ্টে উদ্বেগ জানিয়েছেন সাবেক শিক্ষার্থীরাও। তাদের মতে এই মাঠ পুরো উপজেলার শিক্ষা চর্চার সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এখানে এই রাস্তাটা করা সম্পূর্ণ অযৌক্তিক। কী কারণে অযৌক্তিক? এমনিতে একটা বিল্ডিং হওয়ার পর মাঠটা ছোট হয়ে গেছে, আর এখানে মানে আমাদের আদিতমারি উপজেলার একটা মনে করি যে একটা এরকম বড় একটা মাঠ আছে, অনেক বড় একটা বিশাল একটা মাঠ আছে। বাইরে থেকে যত ধরনের টিম মানে বাইরে খেলাধুলা যত ধরনের হয় সেটা এখানে হয়, কিন্তু এরকম ক্রমাগত যদি কন্টিনিউয়াসলি এটা ওটা করে মাঠটা ছোট করা হয় তাহলে ছেলেপেলের খেলাধুলাতেও এটা একটা সমস্যা সৃষ্টি হচ্ছে। আর পাশাপাশি যে এই রাস্তাটা থেকে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। যদি মনে করেন কখনো একটা খেলা হয়, কেউ যদি ফুটবল খেলাই হোক, কেউ যদি এসে এখানে ধাক্কা খায়, ওর হাত পা ভেঙে যাইতে পারে। খেলোয়াড়দের আশঙ্কা, মাঠ দিয়ে বা রাস্তা নির্মাণ হলে খেলাধুলা রীতিমতো অসম্ভব হয়ে উঠবে, এমনকি ঘটতে পারে যে কোনো দুর্ঘটনা। সামান্য খেলতে গিয়ে মনে করেন আমাদের একটা ইট লাগে, আমার এই আজকে এই অবস্থা। প্রায় 1 মাসের মতো আমি ইনজুরি। এখন দেখা যাচ্ছে এখানে একটা রাস্তা হচ্ছে, আমাদের প্লেয়ারদের গতি অনেক থাকে, কিন্তু একটা ড্রেসিং পড়লেই একটা প্লেয়ার যদি এই পাকায় পড়ার সাথে ডেড হয়ে যাবে। এর ড্রাইভার কি কেউ নিবে? এর ড্রাইভার যদি কেউ নেয় তাহলে রাস্তা করুক, তাদের সমস্যা নেই। স্কুলের পক্ষ থেকে আমাদেরকে বলছিল, আমরা অভিযোগ দিছিলাম, আমাদেরকে বলছিল যে তারা নাকি বলছে যে রাস্তা ছোট করার জন্যে এটা নাকি ঠিকাদার নিজের ইচ্ছাকৃতভাবে করতেছে। তাহলে ঠিকাদারের কি ক্ষমতা আছে কোনোদিন নিজের ইচ্ছাকৃতভাবে একটা স্কুলের মাঝে রাস্তা করে? এটা কোনোভাবে সম্ভবই না। তাই এখন আমরা চাচ্ছি যে এই রাস্তাটা উঠায় ওই সাইড দিয়ে নেক, যদি ওই সাইড দিয়ে না নেয় তাহলে মাঠে রাস্তা না করাই আমার মনে হয় ভালো হবে। স্থানীয়দের অভিযোগ, স্কুলের ভিতরে নির্মিত অধ্যক্ষের বাসভবনে যাতায়াতের জন্য মাঠের ভিতরেই রাস্তা নির্মাণ করা হচ্ছে। এ নিয়ে বিভিন্নভাবে প্রতিবাদ করলেও মাঠ রক্ষার দাবি আমলে নিচ্ছে না কর্তৃপক্ষ। বিষয়টি উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় ক্রীড়া সংগঠনের নেতারাও। মাঠ রক্ষার দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি তাদের। আদিতমারি একমাত্র মাঠ, আদিতমারি জিএস স্কুল অ্যান্ড কলেজ মাঠ, এটি একটি ঐতিহ্যবাহী মাঠ। এখানে সব ধরনের খেলাধুলা, আদিতমারির সকল অনুষ্ঠান এই মাঠে হয়ে থাকে। এই মাঠের যারা ক্রীড়ামোদী, যারা খেলোয়াড়, তাদের সকলের দাবি এখানে যাতে এত বড় একটি রাস্তা না হয়। রাস্তা হলে খেলাধুলার মাঠ সংকুচিত হয়ে যাবে। এই জন্য এই মাঠটিকে অবমুক্ত রাখা সকলের দাবি। তা এই 10 ফিট রাস্তাটা যাতে না হয়, এটা সকলের দাবি। তার পাশাপাশি আপনার দমে জ্ঞাত করতে চাই যে আমার আদিতমারিতে যেন একটি স্টেডিয়াম হয়। ক্রীড়াপ্রেমী ও সচেতন মহল বলছে, এই শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ সংকোচন ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতিকর। এতে করে বাড়তে পারে মাদকের প্রবণতা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রতিক সময়ে একটি আরসিসি রোড নির্মাণ করা হচ্ছে 10 ফিট ব্যাসের, এবং যেটা বলতে গেলে অপ্রয়োজনীয়, এবং এটার সুবিধাভোগী 2-4 জন হতে পারে। কিন্তু যদি এই রাস্তাটা করা হয় তাহলে এই মাঠটি আসলে খেলাধুলা করার অযোগ্য হয়ে পড়বে। বিধায় আমরা চাই যে এই
এই কাজটি বন্ধ করা হোক। যে এই আরসিসি রোড এটা অপ্রয়োজনীয়, এটা সরকারি অর্থের অপচয় বই কিছু নয়। সরকারি আদিতমারি গিরিজাশঙ্কর মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষ শওকত আরা সিদ্দিকার বক্তব্য নিতে তার বাড়িতে গেলে গৃহ পরিচারিকা জানান তিনি রোজা রেখে ঘুমিয়েছেন। পরের দিন মুঠোফোনে কল করলে স্কুলের নৈশপ্রহরী স্ত্রী জানান তার কাছে ফোন রেখে অধ্যক্ষ শওকত আরা সিদ্দিকা বাইরে গেছেন। আন্টি এখনই আপনার সঙ্গে ছিল, আপনি বলুন কথা বলার জন্য। বুবু থাকে আপনার ওখানে? কালকেও তো আমি ওখানে গেছিলাম। আমরা তো আর হচ্ছে প্রতিষ্ঠানে খারাপ চাই না, ভালো চাই, ওই জন্য একটা ওনার বক্তব্য নেওয়ার জন্য ফোন দিলাম যে কি অবস্থা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি লাইট গেটের বউ। কার বউ? লাইট গেট স্কুলে লাইট গেটের বউ। ও, আপনাদের ম্যাডাম আছে না? না ম্যাডাম না বাইরে গেল। ম্যাডাম ফোন রেখে বাইরে গেছে। ফোন রেখে একটু আমি সন্ধ্যের সময় দিয়ে আসবো। আদিতমারি উপজেলা নির্বাহী অফিসার বিধানকান্তি হালদার মুঠোফোনে জানিয়েছেন। আচ্ছা, ধন্যবাদ। আমি আসলে এটা আপনার এই যে আমাদের ফেসবুকে আমি দেখলাম এটা নিউজটা, এবং বিষয়টা নিয়ে যেহেতু এখন অফিস বন্ধ, অফিস খুললে আমি এটা অধ্যক্ষের সাথে কথা বলবো। আর আমি যতদূর জেনেছি এটা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে মনে হয় সম্ভবত বরাদ্দটা এসছে, এবং এই বরাদ্দ কিভাবে কি এসছে এটার সাথে আসলে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমরা মানে এই উপজেলা নির্বাহী স্যার এখানে কোনো সম্পৃক্ততা নাই। যেহেতু আমি এখানে সভাপতি হিসেবে এই স্কুলের দায়িত্বে আছি, আমি এটা অফিস খুললে আমি এটা মানে পরবর্তী ব্যবস্থা নেব, দেখবো। কাজ তো চলমান রয়েছে, এখনো কাজ হচ্ছে। আচ্ছা, এই বিষয়ে আমি তাহলে আমার যে আছে শিক্ষক প্রধান ছিল তার সাথে আমি কথা বলবো। খেলার মাঠ রক্ষায় নির্মাণ কাজ বন্ধের দাবি জানিয়েছেন শিক্ষার্থী, খেলোয়াড় সহ স্থানীয় জনসাধারণ। এখন উপজেলা প্রশাসনের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন সবাই।